দিলের মধ্যে দুনিয়া জায়গা দিও না। দুনিয়ায় চলো মানা নাই, বাজার ব্যবসা সংসার আয় রোজগার, কিন্তু দুনিয়ার দ্বারে দিলের মধ্যে বসাই দিও না। আমরা উস্তাদদের মুখে শুনছি, বুজুর্গদের মুখেও শুনছি, আল্লাহওয়ালারা বলেন ওই নৌকা যেটা পানিতে চলে, তো নৌকার পানি নৌকা চলার জন্য বাধ্যতামূলক, নাহলে নৌকা চলবে কেমনে? কিন্তু নিয়ম হইল নৌকার নিচে যদি পানি থাকে তাইলেই পানি নৌকাটা আরামসে চলতে পারে, কিন্তু নৌকার ভিতরে যদি পানি ঢোকে তাহলে নৌকা ডুবে যায়। যে পানি নৌকার নিচে থাকলে নৌকা চলে, সেই পানি নৌকার ভিতরে ঢুকলে নৌকা কি ডুবে। ঠিক আল্লাহওয়ালারা বলে দুনিয়া যদি কারো আপনার প্রয়োজন, এটা কোনো নিষেধ না, দুনিয়ার কামাই রোজগারি, কিন্তু দুনিয়া যদি কারো কলজার ভিতরে ঢুকে যায় তাইলে সেই ব্যক্তি ডুবে যায়, সে বরবাদ হয়ে যায়, সে বরবাদ হবে। দুনিয়া থাকবে তবে নৌকার নিচে পানি যেরকম, দুনিয়া যদি কলিজায় ঢুকে যায় তাইলে ভাই আমরা যদি জওয়ান বুড়া সবাই মনে করি, বয়স্করা মনে করছেন আপনার ব্যবসা বাড়ি বিল্ডিং এটাই আপনার জীবনের মূল টার্গেট, যুবক ছেলেরা মনে করছেন আপনার এই শাহওয়াত মনের চাহিদা পূরণ এটাই জীবনের সব, না ভাই, বরং আল্লাহর হুকুম পালন এটাই জীবনের সব, আখিরাত মনে রাখা এটাই জীবনের সব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার তরজমা শুনেন। এই তরজমার মূল বক্তব্য হলো এইটা, আল্লাহ তাআলা মনে করাই দিছে বান্দা যে তোমরা যদি আখিরাত ভুলে যাও, পরকাল ভুলে যাও, আমার বন্দিগি ভুলে যাও, আমার হুকুম ভুলে যাও, তো মনে রাখো আল্লাহ তাআলা বলছে মনে রাখো বান্দা, প্রথম যেদিন তোমার মৃত্যু হবে, এই মৃত্যুর প্রথম জান কবজ মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করবে, সেদিন থেকে তোমার যন্ত্রণা কষ্ট শুরু হবে। আল্লাহর কসম, আল্লাহ বলছে বান্দা আর কোনো দিন সেই যন্ত্রণা শেষ হবে না। প্রথম যেদিন রুহু কবজ হবে, মৃত্যুবরণ করবে, সেদিন থেকে তোমার মৃত্যুর যন্ত্রণা দিয়া শুরু, আর কোনো দিন তোমার সুখ আর মিলবে না, হাসি আর ফুটবে না, আর কোনো দিন আযাবের বিরতি হবে না। এই দেখেন আল্লাহ বলে। এবার শুধু তরজমাটা শুনেন, তাইলে আমার কথা শেষ। 29 পারা 75 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। আমার বান্দা, এতভাবে আমি তোমাদেরকে আখিরাতের কথা বললাম, কিয়ামতের কথা বললাম, অথচ তোমরা তো দুনিয়াকেই কেবল ভালোবেসে ফেলেছো। ফাতাদারুনাল আখিরা, আখিরাতকে ছেড়ে দিয়েছো। তো আল্লাহ তাআলা বলেন বান্দা ছেড়ে দিলেও মনে রাখবা আখিরাতে কিন্তু যেতেই হবে। কথা বলেন না কেন? যেতে হবে না, এটা বুঝিন। মনে করেন আমি বুঝছি না, এই কারণে ফেরেশতা বলবো না, তো আপনি বুঝছেন না, তো ঠিক আছে আপনি দুনিয়াতেই থাকেন। কথা বলেন না, এমন কোন সুযোগ আছে না। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে তোমাদেরকে দাঁড়াইতেই হবে, আর সেদিন সমস্ত মানুষের চেহারা হবে দুই রকম। ওয়াজুহুন ইয়াওমাইদিন নাযিরা, হাসরের ময়দানে কিছু মানুষের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহু আকবার, তারা সরাসরি তাদের রব আল্লাহকে সচক্ষে দেখতে থাকবে। ওয়াজুহুন ইয়াওমাইদিন বাসিরা, কিছু মানুষের চেহারা হবে বিমর্ষ, মলিন, কুৎসিত। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। আমার যুবক ভাই, এই আয়াতের তরজমা শোনো। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে নাফরমান মলিন চেহারায় দাঁড়াবে, আর তখন সে বুঝে ফেলবে, তার কলিজার মধ্যে সারাক্ষণের কথা আসবে যে আজকে আল্লাহর আযাব তার কোমরের হাড্ডি ভাঙা ফেলবে। আন ইউফআলা বিহা ফাকিরা, তো কোমরের হাড্ডি। আল্লাহ বলেন নাফরমান বুঝে ফেলবে আজকে আল্লাহর আযাব তার কোমরের হাড্ডি ভাঙা ফেলবে। কোমরের হাড্ডি যদি কারো ভাঙা ফেলে তো সে আর দাঁড়ায় থাকতে পারে না। পারে কি? সে আর দাঁড়ায় থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি, তোমার যন্ত্রণা শুরু হবে কোত্থেকে? আল্লাহ বলেন যখন তোমার জান কবজের সময় আসবে, আর মালাকুল মউত আজরাইল রুহুটা বের হতে চাইবে না নাফরমানের, তো কলিজাটার ভিতর থেকে রুহুটা ধইরা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে,
এই ছিঁড়ে ফেলবার সাথে সাথে তারাকি আল্লাহ বলেন প্রত্যেক নাফরমানের রুহু কলিজা যখন টান দিয়া ছিঁড়বে আজরাইল তখন কণ্ঠনালীর কাছে চলে আসবে। কণ্ঠনালী। এরপরে ভাই এরপরের কথাটা আমি একটা জিনিস দিয়ে বুঝাইতে হবে। এইটা একটা দিয়ে বুঝতে সুবিধা হবে। এই যে টিস্যুটা, এটা কিন্তু আপনি বাইর করতে খুব সহজ। এই যে টান দিলেই বের হয়ে গেল না, এটা কোনো ঝামেলা আছে বাইর হইতে? আচ্ছা, এইখানে দেখেন একটা জিনিস আছে, এই একটা পলিথিন আছে, এই যে পলিথিন দেখছেন, এই পলিথিনটা কিন্তু টাইট করে এটার সাথে লাগানো। এইটা আপনি টান দিলে খুলবে না, খুলবে এমনি স্বাভাবিকভাবে। ওই টিস্যুটা যেরকম বের হয়ে গেছে, এটা কি এমন বের হবে? তো এটারে কি করতে হবে? বের করতে হলে এইভাবে টাইনা ছিটতে হবে। সিরা ছাড়া উপায় আছে কি? এটারে টাইনা টাইনা ছিটতে হবে। এই যে এরকম ছিট। আল্লাহর কসম নবী বলছে, নাফরমান পাপী প্রথমত মালাকুল মউত তার কলজাটার থেকে রুহুটা টাইনা ছিঁড়ে দিলে কণ্ঠনালীর কাছে আসবে। এবার কণ্ঠনালীর থেকে বের হতে চাইবে না, মালাকুল মউত আজরাইল এইভাবে টাইনা হেসাইয়া টুকরা টুকরা করে ছিঁড়া এরপরে বাইর করে। আল্লাহর কসম, এটা হাদিস আছে। নাফরমান বন্ধু তোর কলজা ছিঁড়া ফেলবে, তোর রুহটা ছিঁড়া ফেলবে আজরাইল। হ্যাঁ, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ওইখানেও একই কথা। ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলে, বন্ধু আমি যদি আপনারে সচক্ষে দেখাইতাম নাফরমানের মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ানক, আপনি যদি দেখতেন বন্ধু অস্থির হয়ে যাইতেন, উম্মতের দরদে কাঁদতেন বন্ধু। হায় আমার উম্মতের কষ্ট কেমন হবে, কেমন হবে। মাফ করে দেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলে নাফরমানের মৃত্যুর যন্ত্রণা রূহটাকে টেনে যখন কণ্ঠনালীতে চলে আসবে, নাফরমান তখন ছটফট করবে। ওয়াকিলা মান আরাক, আশপাশের স্বজনরা বলবে তখন, কে তাকে এখন ফু দিবে, কে তাকে ঝাড় দেবে, ফুঁক দেবে। তখন সবাই বলবে, কবিরাজ ডাকো, বৈদ্য ডাকো, ওজা ডাকো, ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো, পরে বাঁচাও, দেখো না কেমন ছটফট করছি। আল্লাহ বলে, কিন্তু নাফরমান বুঝে ফেলবে আজকে তাকে দুনিয়া থেকেই বিচ্ছিন্ন হইতে হবে। আজ আর ডাক্তার ডেকেও লাভ নাই, হসপিটালে নিয়েও লাভ নাই, লাভ নাই, লাভ নাই। মালাকুল মউত আজরাইল তো দাঁড়ায় গেছে, নাফরমান তো আজরাইলকে দেখতেছে। খোদার কসম বন্ধু, আত্মীয় স্বজন তো কেউ দেখে না, কিন্তু ওই ব্যক্তি তো সরাসরি দেখে। নবীজি বলছেন, প্রতিটা মানুষ ইমানদার হোক নাফরমান হোক, আজরাইল সামনাসামনি দেখা না দিয়া কারো জান কবজ করে না। হ্যাঁ, আগে আগে দাঁড়ায় আসে, আগে বুঝায় হেরে আমি মালাকুল মউত, এরপরে রুহু কবজ করে। বিশ্বাস করে নবীজি বলছেন, ইমানদারের কাছে আইসা সুন্দর আকৃতিতে মালাকুল মউত আইসা বলে, হে আল্লাহর প্রিয় বান্দা, পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির জন্য বেরিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জগ, কলস, গ্লাস পানি ভরা, এটা যদি কাইত করে তো পানি পড়ে যেরকম সুন্দরভাবে না আরামসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানদারের রূহু এরকম আরামসে মালাকুল মউতের হাতে চলে আসবে। বাহ, আল্লাহ তৌফিক দান করেন। আর নাফরমানেরটা আসবে না, সিরা সিরা বাইর করে। আমি তো উদাহরণ দিছি এটা দিয়ে না, নবীজি উদাহরণ দিছেন, আমি তো মনে করে বুঝানোর লেগে কইছি আর ইয়ে। নবীজি উদাহরণ দিছেন কাবাবের, শিক কাবাব দেখছেন না আপনারা? শিক কাবাব যেন শিকের মধ্যে যে গোশত পোড়ায়, এইটার নিয়ম কি?
একটা নিয়ম হলো এই শিকের মধ্যে যখন গোস্তটা পোড়ায়, তো গোস্তটা যদিও খুলে ফেলে খাইবার সময়, খুললেই তো দেয় ফ্রিজে, কিন্তু শিকটার মধ্যে কিছু কিছু গোস্ত, কুদ্দুর কুদ্দুর গোস্ত লাগিয়া থাকে শিকের মধ্যে, এটা একদম ক্লিয়ার হয় না। কথা বুঝেন নাই? এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিছে, হাদিসে হলো এই শব্দ যে উম্মত শুনো, শিকের মধ্যে যেরকম লাইগা থাকে ওই গোস্তের কাবাব এগুলো, এইটা যেরকম ভিজা কাপড় দিয়া টাইনা টাইনা বাহির করে, কুদ্দুর কুদ্দুর করে টাইনা টাইনা এই গোস্তের টুকরা এগুলো পরিষ্কার করতে হবে না শিকটা। এ আল্লাহ রাসূল বলে মালাকুল মউত আজরাইল তোর কলজার ভিতর থেকে রূহটা এরকম চিরা চিরা টুকরা টুকরা করে বাইরে করে কাবাবের শিক পরিষ্কার করে যাবে। আল্লাহ বুঝদান করেন। আমার ভাই মাদ্রাসাওয়ালা হুজুর ওলামা, ওদেরকে বেকুব মনে করেন না, বেওকুফ মনে করে। ওলামায়ে কেরাম, যুব সমাজ সবাই মিলে আপনাদেরকে আল্লাহর দিকে ফিরাবার জন্য আয়োজন করছে। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ বলেন আমার আখিরাত, আমার পরকাল, আমার তাওহীদ, আমার রিসালাত, আমার এই কথাগুলো সবচেয়ে বেশি বোঝে কারা? আল্লাহ বলেন আলিমুন, কোরআনের শব্দ। আল্লাহ বলছে যারা ওলামা, খোদার কসম, তারা আল্লাহ নিজে বলছে আখিরাত পরকাল সবচেয়ে বেশি বোঝে, সবচেয়ে বেশি বোঝে। অতএব দয়া করে বন্ধু, ওলামায়ে কেরাম আপনাদেরকে ঠকায় না, ওলামায়ে কেরাম ঠকায় না, ওলামায়ে কেরাম প্রতারিত করে না, ওলামায়ে কেরাম দুনিয়ার জন্য কামরা কামড়ি করে না। নাহলে আমরাও বুঝি যে মসজিদের ৮,০০০ টাকা বেতন এক মাসের, অটো ড্রাইভারের ডেইলি ইনকাম মিলাইলে মাসে অটোওয়ালার এর চাইতে বেশি ইনকাম, সিএনজিওয়ালার এর চাইতে বেশি ইনকাম। এটা আমরাও বুঝি, আমাদের এই হুজুররাও বুঝে, সবাই বুঝে যে এর থেকে বালা অটো চালাইলে বালা, এর থেকে বালা সিএনজি চালাইলে বালা। এই ৮,০০০ টাকা, ৬,০০০ টাকা, ১০,০০০ টাকা, ১২,০০০ টাকা, তাও সব সময় নগদ পাওয়া যায় না, বাকি থাকে ঘুরে গাড়ায় দেয়, ভাঙ্গা ভাঙ্গা দেয়, কত রকমের জোড়াতালি দিয়া দেয়। কিন্তু ইমাম সাহেব আল্লাহর উপরে ভরসা কইরা খোদার ১২ মাস মালিকের ঘরে গোলামির সেজদা করতেই থাকে। সে বুঝে এটুকু দুনিয়া কোনো রকম পার হলেই হবে, আখেরাতে মিললেই হবে, আখেরাতে মিললেই হবে। নাহলে আমরা বোকা না, বোকা না। একজন সিএনজি ড্রাইভার যদি ডেইলি ১,০০০ টাকা ইনকাম করে, তাহলে মাসে ৩০,০০০ টাকা, এটা আমরা বুঝবো না কেন? কোন হুজুর চেষ্টা করলে সিএনজি চালাইতে পারবে না? কথা বলেন না কেন? সিএনজি চালানো এটা কি খুব ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স? তো তাই দুনিয়া কামাই করা তো সবাই বোঝে ভাইয়া। আপনারা যেমন ভাত মাছ খেয়ে বড় হয়েছেন, আমরাও তো ভাত মাছ খেয়ে বড় হয়েছি, আমরা কি সিরা চাবাইয়া বড় হয়েছি? এই জন্য বললাম ওলামায়ে কেরাম, দিনদার শ্রেণী, নামাজি মানুষ যারা, তারা আল্লাহর আখিরাতকে বুঝে, এই জন্য তারা দুনিয়া ত্যাগ করে আখিরাতের তালাশ করে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াকিলা মান রাদ, স্বজনরা বলবে তারে এখন রক্ষা করবে কে? ওয়াযান্না আন্নাহুল ফিরাক, অথচ সে বুঝে ফেলছে তাকে এখন দুনিয়া ছেড়ে যেতেই হবে, নাফরমান। ফালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ তাআলা বলেন এই নাফরমান পাপী পায়ের যেই দুইটা গোছা, আমরা যে জুতা পরি, পায়ের গোড়ালি, আল্লাহ তাআলা বলে দুই পায়ের গোড়ালি নাফরমান মালাকুল মউত আজরাইল আসলে মৃত্যুর যন্ত্রণায় তার দুইয়ের পায়ের গোড়ালি এভাবে মিলে যাবে, কিন্তু ভয়ে, আতঙ্কে, কষ্টে, যন্ত্রণায় দুইটা পাও একটু নাড়াইবার মতো ক্ষমতাও তার থাকবে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, এই অবস্থায় সে আল্লাহর কাছে ফিরতে হবে। এই শেষ কথা হলো এবার মৃত্যুর যন্ত্রণা কেন এমন ভয়ানক হইল? সিরা টুকরা টুকরা কইরা টাইনা হেসরাইয়া নাফরমানের রুহু কেন বের করলো ফেরেশতা? আল্লাহ বলেন শোনো, কারণ ফালা সাদ্দাকা, যুবক ভাই শেষ কথা শোনো, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, আল্লাহ বলেন কারণ এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। এই জন্য বেনামাজি ছেলেরা মনে রাখো, কলজাটা ছিঁড়া ফেলবেন। মাতবরি মাস্তানি, হ্যাঁ আচ্ছা করো না, বাতে তো খাও আর কিতা।
ভাতে তো খাও। হ্যাঁ, জীবনে খুব আহামরি তো কিছু উপভোগ করার কিছু নাই। মানুষের বেড়ি হাঁটে, তুমি ফিসে ফিসে টোটো করো, এই তো। আর কি তা, আর কি? মোবাইলে নর্তকীর ছবি দেখো, তো এতে কি কোনো নর্তকী তোমার কাছে আইসি কোনো দিন? তুমি যাও না এর কাছে যে তোমার জন্য আমি সারা রাত জায়গা আছি, পাঁচ হাতে একটা লাথি দিব, দেবে একটা লাথি দিব যে অপদার্থ তোরে কইছিনি আমার লেগে ঘুম মারতি, তোর মতো বেকুবের লেগে আমি যাবো নাকি? কার জন্য জীবন শেষ করে দিলাম? কার জন্য হায়াত নষ্ট করে দিলাম? চরিত্র শেষ করলাম, হ্যাঁ, যৌবন শেষ করলাম, নিজের হাতকে নাপাক কাজে ব্যবহার করলাম, নিজের শরীরের সক্ষমতাকে, যৌন শক্তিটাকে বরবাদ করে দিলাম। বিনিময় কি পাইলাম বলেন? কোনো কিছু অর্জন হয়েছে? কিছু? আল্লাহ বুঝদান করেন। এজন্য ভাই আজকের থেকে সিদ্ধান্ত নেন, নামাজ পড়তে হবে। বলেন বলেন ইনশাআল্লাহ। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে, আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আল্লাহ বলেন সমস্ত নাফরমানি করেও, এক ওয়াক্ত নামাজ না পড়েও নাফরমান, স্ত্রী সন্তান পরিবারের মাঝে অহংকারের সাথে ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, নামাজ নাই, হালাল রোজগার নাই, কিন্তু চেহারা সুরতে এমন বাপ সাহেব যেন জমিদার, বাটফার, কোনো লজ্জা শরমও নাই, সিটার। আইসা ঘরে বউ বাচ্চার সাথে এমন ভাবে কথাবার্তা বলতেছে যে অহংকারী বাপ, অথচ ওজনে কম দিয়া, সুদের লেনদেন কইরা, কিস্তিতে লেনদেন কইরা, হারাম রোজগার কইরা, হাজারো মানুষকে ঠকাইয়া বাটপার সিটার, তুমি আইসো এখন ঘরে অহংকার করে বউ বাচ্চার কাছে বসে আছো, সংসার চালাইতেছো। আল্লাহ বলেন অহংকারী, তোর উঁচা মাথা আমি নিচু করবই করব, খাফিদাতুর রাফিয়া, নিচু করে দেব। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন হে নাফরমান, মনে রেখো আমি আল্লাহ বলছি, আউলা লাকা, তোমার জন্য দুর্ভোগ, ফাআউলা, আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ, সুম্মা আউলা লাকা, আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ, ফাআউলা, আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ। আল্লাহ চারবার বলছে বান্দা নাফরমান, মনে রেখো তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব, তোমার জন্য আযাব। কয়বার? কয়বার? কেন চারবার বললেন? তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজের সময়, দ্বিতীয়বার কবরের সময়, তৃতীয়বার হাসরের ময়দানে, চতুর্থবার জাহান্নাম। কষ্ট পাইবা তুমি জান কবজের সময়, কষ্ট পাইবা তুমি কবরে থাকাকালীন, কষ্ট পাইবা তুমি হাসরের ময়দানে, কষ্ট পাইবা তুমি জাহান্নাম। তোমারে আর কোনোদিন ছাড়া হবে না, এই শেষ কথা আমার। এই জন্য বন্ধু আমার, আমরা এখন দোয়া করি। এর আগে সবাই ইনশাআল্লাহ, অনেক ছেলে তোমরা বসছো ভাই, আমি সব সময় বহুত বড় আহাজারি করি, উদ্দেশ্য শুধু আমার একটাই, মুসলমানের নওজোয়ান ফিরবে। নাইলে ভাই আসলেই এত চিৎকার চেঁচামেচি করার মাকসাদ এটাই। আমি খুব বলি, আজকে তোমরা যুবকরা ভাইরা সবাই জানো ফিলিস্তিনের মধ্যে কি পরিমাণ মুসলমান, এই বেঈমান ইসরায়েলের ইহুদি কুত্তারা কি পরিমাণ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিতেছে প্রতিদিন প্রতিদিন। মুসলমানের, ফিলিস্তিনের যোদ্ধা যারা মুজাহিদ, হামাসের, যাকেই দাঁড় করায় তারাই শহীদ করে দিচ্ছে প্রতিদিন। তাইলে এইভাবে মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসতেছে, সেই সময় ভাই আমার, এই সময় তুমি বইয়া বইয়া মুসলমানের বাচ্চা হইয়া মোবাইলে ছবি, নাচ, গান, বেনামাজি এ জিন্দিগি দিয়ে জীবন শেষ করে দিচ্ছে, এটা মানায় না, মানায় না। এক পাশে যদি কেউ দেখে এখানে একটা রক্তে ভাসা লাশ গড়াগড়ি করতেছে, এই সময় বুঝি মানুষে মোবাইল টিপে বইয়া বই, এটা বুঝি ইনসাফ? আজও আল্লাহরে ডাকবার সময় হয় নাই?
এই জন্য ভাই আমার, এই নাফরমানির জিন্দেগি ছেড়ে দেই। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বিশেষ করে 15 বছর থেকে 30 বছর যাদের বয়স, 14-15 থেকে, তারা নিয়ত করো, হাত তুললে নিয়ত করো। বুড়া মানুষ না, বুড়া মানুষ হাত তুললেন না, নওজোয়ান হাত তোলেন, নওজোয়ানরা হাত তোলেন। মাশাআল্লাহ, নিয়ত করলাম তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা, তোমরা যুবকরা ইনশাআল্লাহ ফিরলে, তোমরা নামাজি হইলে ইনশাআল্লাহ আগামী দিনে তোমরা ইমাম মাহদির পক্ষে লড়বা ইনশাআল্লাহ। খুব বেশি দরকার হবে, খুব বেশি দিন আর বাকি নাই। অল্প সময়ের ব্যবধানে সারা পৃথিবীব্যাপী হক বাতিলের লড়াই হবে, ঈমান কুফরের লড়াই হবেই। তখন মুসলমানের যে যুবক নামাজি হবে, সেজদাওয়ালা হবে, ইনশাআল্লাহ সে হকের পক্ষে জান বাজি রাখবে। আল্লাহ তাআলা এমন যুবক হিসাবে আমাদের এই নওজোয়ানদেরকে কবুল করে নেন। আজকে ওলামায়ে কেরাম, যুব সমাজ যে আয়োজন করেছে, আল্লাহ তাআলা এই আয়োজনে বরকত দেন।